সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কি ফায়দা আছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কোন জায়গায় দ্বীন ইসলামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হবে, ওই মাহফিলে যারা গিয়ে বসবে, আল্লাহ পাকের একদম রহমতের ফেরেশতারা তাদেরকে ডানা করে ছায়া করে বসে যাবে, তাদের জন্য দোয়া চাইতে থাকবে। যখন আখরি দোয়া হয়ে যাবে, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিন কি দেখে এলে বলো? তারা তখন বলতে লাগবে, আল্লাহ এমন একটা মাহফিল দেখলাম যেখানে আপনার বান্দারা আলোচনা করে, উলামারা, আর আপনার বান্দারা বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা শুনে আর খুশি হয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। আমার আল্লাহ এটা শুনে খুশি হয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলেন, ওরে আমার ফেরেশতারে, ওরা কি শুধু আমার আলোচনা শুনে শুনেই চলে গেল নাকি? না, আমার কাছে কোনো আরজু রেখেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ওরা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের জন্য আশা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতারে, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম আর রাখবো না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দিব। আরো জোরে বলুন সুবহান। না জানি কোন মাহফিলটা কবে কবুল হবে আমাদের কারো জানা আছে? এক কথা বলুন, তা যদি একটু বসে যায়, একটু জুড়ে যায়, আর যদি কবুল হয়ে যায়, কপাল খুলবে না? খুলবে না। কিন্তু কপাল যদি ফাটা হয়, হাজার বুঝালো পরিবর্তন হবে? হবে না। আর কপাল যদি থাকে, ভুল হয়, বাড়িতে দেখবেন ধুলো পড়ে, জন জঙ্গল হয়ে যায়, তার জন্য একটু পরিষ্কার করলেই কিন্তু চকচকে হয়ে যায়। আর যদি বাড়ি না থাকে, কথা কিছু বুঝাতে পারছি আপনাদের? একটু সরাসরি দেবেন, একটু সরাসরি দিলে ভালো লাগবে। আগে জলসা করতাম 8 মাস, যত বিরোধী বাড়ছে দেখছি জলসাও বাড়ছে, পেরেশান হয়ে যাচ্ছে। আগে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এসব জলসা করতাম না, কথা বুঝে আসছে। জ্যৈষ্ঠী মাস পর্যন্ত জলসা করতাম, বা জ্যৈষ্ঠী মাসের আদা আদি, তারপর জ্যৈষ্ঠী মাসে আদা আদি, ওইদিকে আশ্বিন মাসের আদা আদি, এই 4 মাস জলসা করতাম না। জ্যৈষ্ঠী থেকে শুরু করুন আদা আদি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিনের অর্ধেক, 4 মাস জলসা করতাম না, 8 মাস জলসা করতাম। এখন দেখছি 10 মাসের জলসা 2025-26 অলরেডি হয়ে গেছে, এখনো 2 মাস বাকি আছে। ভাদ্র অর্ধেক অর্ধেক, আর শ্রাবণটা পুরো বাকি আছে। কথা বুঝছেন তো নাকি? মানে বর্ষা তো আর বাদ যাচ্ছে না। তা একটু সরাসরি দিলে ভালো লাগবে, আর না হয় আর ভালো লাগছে না। কষ্ট নিচ্ছেন নাকি? তাহলে এত বড় সৌভাগ্যের জায়গা, কিন্তু আমার কওমেরই এক শ্রেণীর যুবক ছেলে, ভালো ছেলে, তারা কিন্তু কপাল এমন হয়েছে, তারা গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, দোকানে বসে, চায়ের দোকানে বসে, কাফের নেতা, বেঈমান নেতা, ঘুষখোর নেতা, জালিম নেতা, চরিত্রহীন নেতা, তাদের কাছে বসে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে, আল্লাহ ওদেরকে কোরআনের মাহফিলের বসতে দিচ্ছে না। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের জিন্দেগিতে ভুল আছে ঠিকই, কিন্তু আল্লাহ এখনো ভালোবাসে, তার নমুনা আমরা বুঝতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যাই হোক, এই মাহফিল একটু আলোচনা করলাম, কেন ধুলো যদি কারো পড়ে থাকে শোনার পরে যদি হিদায়েত হয়, এজন্য একটু মাহফিলে বললাম। কিন্তু আজকের বিষয়ে আমি আলোচনা করব একটা বিষয়ের উপরে। পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। উভয় দলেই কিন্তু বাপ আদমেরই ছেলে মেয়েরা আছে। দল দুটো, কিন্তু যত মানুষ আছে সবই বাপ আদম মা হাওয়া। অনেকের ধারণা, বা বিশেষ করে আমার দেশের মিডিয়া তো এখন প্রচার হয় দেখেছি, যে ইসলাম নাকি ১৫০০ বছরের। আমার কওমেরই অনেক ছেলেদের জানা না ইসলাম কবে থেকে। তা ইসলামকে অনেকে ক্রিটিসাইজ করে যে ১৫০০ বছরের। কেউ বলে আমরা এত বছর, আমরা এত বছর। ভাই তুই কত বছর তোর নিয়ে থাকবে যা, আমার তোর বিরুদ্ধে কোনো মন্তব্য নাই, কিন্তু আমার ইসলামকে নিয়ে এরকম মিথ্যা প্রচার করছো কেন? ভালো লাগে না, মানো না, সেটা তুমি জবাব সৃষ্টিকর্তার কাছে গিয়ে দেবে। কিন্তু আমি তো ভালোবাসি, আমার ভালোবাসায় তুমি আঘাত দিচ্ছ কেন? কই আমরা তো কখনো কারো ভালোবাসায় আঘাত দিই না। কিন্তু আজ আমি আপনাদের জানিয়ে দিই, ইসলাম কবেকারের। ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম দু জায়গায় এসেছিল একসাথে। যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় কোনো লোক ছিল না, এই পৃথিবীতে দুজন মানুষের দ্বারা ইসলাম এসেছিল, তৃতীয় জন কেউ ছিল না। থাকার তো প্রশ্নও নাই। ধর্ম গরু ছাগলের জন্য না মানুষের জন্য? একটু আওয়াজ দেবেন। তাহলে ৩ নম্বর কোনো মানুষ ছিল না, দুটো মানুষ এসেছিল এই পৃথিবীতে, আর দুজনই ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন এসেছিলেন আমার ভারতবর্ষে, আর একজন এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর মাতৃভূমিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এসেছিলেন আব্বাজান আদম সফিউল্লাহ, ইসলামের অনুসারী ছিলেন। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। বাপ আদম ছিলেন একত্ববাদ, এক আল্লাহর উপাসনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথেই এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। ওখানে এসেছিলেন মা হাওয়া, বাপ আদম আলাইহিস সালামের স্ত্রী, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আম্মা জান। তিনি এসেছিলেন ওখানে, ওখানেও তিনি এসেছিলেন ইসলাম নিয়ে, ইসলামের অনুসারী ছিলেন। তিনিও মানতেন লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে এই বাপ আদমের সন্তানদের মধ্যে আস্তে আস্তে যখন বিস্তার শুরু হলো, এই সন্তানদের মধ্যে দুটো দল হয়ে গেল। বাপের ছেলেদের দুটো দল হয়ে গেল। একটা দল শয়তান ইবলিসের দিকে চলে গেল, আর একটা দল রহমান আল্লাহর দিকে লইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের দিকে যারা গেছে, তারা যুগে যুগে চেয়েছে রহমানের থেকে, আল্লাহর দলের থেকে, আল্লাহর দলের বান্দাগুলোকে সরাবার জন্য চেষ্টা করেছে, সব সময় চেষ্টা করেছে। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো পরীক্ষা ছাড়া? আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন বলে বারবার, বেশিরভাগ সময় ক্ষমতাটা ইবলিস শয়তানের অনুসারীদের হাতেই ছিল। আর আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছে যুগে যুগে। আজ আমার পৃথিবী জুড়ে কেউ কোরআনের বিরুদ্ধে, কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ রসুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নানা রকম নোংরা মন্তব্য করছে। কখনো আমেরিকা বলছে ইসলামকে মুছে দেবো, কখনো ফ্রান্স বলছে কার্টুন তৈরি করব, কখনো কেউ ফিল্ম তৈরি করছে, নানা রকম ভাবে ইসলামের পিছনে লেগেছে। আজকে আমার ভারতবর্ষের কেন্দ্র সরকার, সেও ইসলামের পিছনে লেগে গেছে। কি গো, লেগেছে না লাগে? একটু আওয়াজ দিয়ে বলুন, লেগে গেছে। ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফ বিল তৈরি করে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করছে। এটা নতুন নয়।
যুগে যুগে ইসলামের দুশ্মন অনেকেই ছিল, তবে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি ইসলামের দুশ্মন ছিল। পয়েন্টগুলো মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে আগামী দিন। 2013-14 যা আল্লাহ বলিয়েছিল আজকে তাই ঘটছে। আজকে যা বলছি ইনশাআল্লাহ আগামীতেও ঘটবে। কেন? মুখ আমার, কথা কিন্তু আমার নয়, কথা আল্লাহ রাসূলের। ইসলামের যুগে যুগে দুই শক্তি সব থেকে বড় দুশ্মন ছিল, আরো অনেকে ছিল। এক শক্তি হলো জালিম শাসক। এক শক্তিকে একটু বলুন, জালিম শাসক। কেন জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে লেগেছে? কেন? ইসলাম সর্বসময় জুলুমের বেখিলাফ। ইসলাম সর্বসময় মানুষকে জালিমদের বিরুদ্ধে সংগঠিত হওয়া শেখায়। ইসলাম সর্বসময় অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়ায়। তাই জালিম হুকুমতরা কখনো চায় না যে ইসলাম কখনো মাথা তুলে দাঁড়াতে পারে, লোক ইসলামকে জানুক। তাই জালিম হুকুমতরা সর্বসময় চেয়েছে ইসলামকে মিটাবার জন্য। কি করে মিটাবে? এদের হাতিয়ার হয়েছে ধর্মের নামে মুনাফিক উলামারা। এই শুনছেন তো নাকি? এদের সব থেকে বড় হাতিয়ার ধর্মের নামে মুনাফিক উলামারা। আমার কথা নয় আব্বা, আমার নবীর কথা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। কেন? জমিনের উপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। দ্বিতীয় ইসলামের সব থেকে বড় দুশ্মন হলো ধর্মের নামে যারা মানুষকে ভণ্ডমি শিখায়, তারা ইসলামের সব থেকে বড় দুশ্মন। এই দুই শ্রেণী। আর এই ধর্মের নামে মানুষকে যারা ভণ্ডমি শিখায়, এদের হাতিয়ার কারা? এদের হাতিয়ার হলো মূর্খরা। কথা খারাপ লাগছে নাকি? মূর্খরা। যেমন আজকে আমরা দেখছি একদল মূর্খ ভালোভাবে হেঁটে হেঁটে আসছে, আর মসজিদের সামনে এসলেই নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখছেন না দেশ জুড়ে হচ্ছে? কেন? এদের মাথায় ওই ধর্মগুরুরা গোবর ঢুকিয়ে দিয়েছে। এরা করবে না, এরা পড়াশোনাও জানে না, এরা জানে না যে আমাদের বিপদ আমরাই ডেকে আনছি, ওরা জানে না। এই দুই শ্রেণী, দুই ধরনের হাতিয়ার নিয়ে ইসলামের পিছনে যুগে যুগে লেগেছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, বার 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 এরা হেরেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দুজনের হাতে যুগে যুগে চার পাওয়ার ছিল। ম্যান পাওয়ার, পৃথিবীর সব থেকে বড় বড় পাওয়ার এগুলো তো নাকি? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার। অর্থাৎ এরা সবাই একত্রিত, সংগঠিত। এদের নিজেদের মধ্যে পদ নিয়ে ঝগড়া হলো, ইসলামকে মিটাবার বেলা এরা সব কটা এক জায়গায়। দেখছেন না প্যালেস্টাইনের বিরুদ্ধে সব কটা শিয়াল এক জায়গায় হয়েছে? এ কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, একে বলে ম্যান্ডেট পাওয়ার। এবং এদের কাছে সর্বসময় রাজ ক্ষমতা, অস্ত্র পাওয়ারও ছিল। আজকে দেখুন না, আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়েছে প্যালেস্টাইনকে মিটাবে, কিন্তু প্যালেস্টাইনকে মিটাতে পারছে? জোরে বলে, কেন পারছে না? এদের হাতে পারমাণবিক শক্তি আছে, প্যালেস্টাইনবাসীর কাছে চামগুলতি আছে। এদের হাতে ট্যাঙ্কার আছে, প্যালেস্টাইনবাসীর কাছে পাথর আছে। এদের কাছে জেট বিমান আছে, প্যালেস্টাইনবাসী খালি পায়ে হাঁটছে। এরপরও প্যালেস্টাইনবাসীর কাছে পারছে না কেন? সব পাওয়ার এদের কাছে থাকার পরও ওদের সঙ্গে পারে না কেন? শুনে রেখে দাও, যুগে যুগে ইসলামের দুশ্মনদের কাছে এই রাজ ক্ষমতা ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, তাও পারেনি। কেন পারেনি? ইসলামের অনুসারীদের হৃদয়ে একটা পাওয়ার আছে, যেটাকে বলা হয় সিনার পাওয়ার। এই পাওয়ার কাছে পৃথিবীর সব পাওয়ার পরাজিত বারবার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। কি পাওয়ার? ঈমানের পাওয়ার। বিশ্বজুড়ে অনেক লড়াই হয়েছে। এক ধার থেকে আমি কয়েকটা ওকে আপনাদেরকে শোনাচ্ছি ঘটনা। ধৈর্য আছে তো নাকি? শুধু আমার নবীর বেলায় হয়েছে তা নয়,
সমস্ত নবীদের বেলায় হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিব গুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরতে মুসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে গিয়ে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো, কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শোনে, চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি হও। শুনছেন তো? আমার দেশের কেন্দ্র সরকারও যদি ভুল করে, একবার বুঝাবো, দুবার বুঝাবো, তিনবার বুঝাবো, চতুর্থবার নয়। নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। শুনছেন তো নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, তিনি দেখতে লেগেছেন ফিরাউনের কাছে রাজ ক্ষমতা রয়েছে, ফিরাউনের কাছে অর্থ পাওয়ার আছে, ফিরাউনের কাছে ম্যান পাওয়ার আছে, ফিরাউনের কাছে রাজ ক্ষমতা আছে, ফিরাউনের কাছে অস্ত্র পাওয়ার আছে। আমি মুসা, আমার ভাই হারুন ছাড়া আমার পাশে কেউ নেই। এই জায়গাতে ফিরাউনের মোকাবেলা আমি মুসা কেমন করে যাব? তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া চেয়েছিলেন শোনে। ও রব্বি আল্লাহ, আপনি আমার সিনাতে সিনার পাওয়ার দিয়ে ভরিয়ে দেন। এ থেকে কি বুঝলেন? যে যে কোনো জালিমের মোকাবেলা করতে গেলে কোন পাওয়ার লাগবে? জোরে বলুন। অত্যাচারী যত বড় শক্তিশালী হোক, কামিয়াবি হতে গেলে কোন পাওয়ার লাগবে? সিনার পাওয়ার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় সিনাতে পাওয়ার দেন, আমার পিছনে লোক দেন, অস্ত্র দেন, এসব নয়, সিনাই পাওয়ার দেন। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ন্যায়ের মেসেজ দিচ্ছে। ফেরাউন রেগে লাল, মুসা নবীকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কোনো দিক দিয়ে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ সংক্ষেপ করে বলছি। এমন সময় ফেরাউন ঠিক করলো মুসা নবীকে জাদুকর দিয়ে ধ্বংস করে দেবো, ক্ষতি করব জাদুকর দিয়ে। আর জাদুর সাহারা যারা নেয় তারা জালিম হয়। তারা কি হয়? জালিম হয়। তো ফেরাউন ৭০,০০০ জাদুকরকে দাওয়াত দিয়েছে। রাজ দরবারে খাওয়া দাওয়া হয়েছে, মুসা নবীর মোকাবেলায় লাগবে ৭০,০০০ জাদুকর। ৭০,০০০ জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল, দড়ি ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বলল, মুসা তোমার আশা লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী যেই ছাড়লেন, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না জওয়ান তরুণেরা, মুসা নবীর হাতের লাঠিটা যে অজগর সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা ৭০,০০০ রশি ছেড়েছে, ৭০,০০০ সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মুসা নবীর লাঠি যখন সাপ হয়ে গেছে, ৭০,০০০ জাদুকর উঠে এসে যাদেরকে ফেরাউন দাওয়াত দিয়েছিল, ফেরাউন যাদেরকে আপ্যায়ন করেছে, খাইয়েছে, ওই ফেরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে, ওই ৭০,০০০ জাদুকর মুসা নবীর হাতে হেঁটে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা,
কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল ৭০,০০০ জাদুকর জাতিকে, সৈন্য সামন্ত জাতিকে, ক্ষমতা পৃথিবীর জাতিকে, সেই ফেরাউনের দরবারে ৭০,০০০ জাদুকর মুসা নবীর লাঠি ছাড়ার পরে ওই সাপ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ইমানের কালেমা পড়ে মুসলমানটা কেন হয়ে গেল? জাদুকররাও তো রশি ছেড়েছে, সাপ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে? এ যুবকেরা, ৭০,০০০ জাদুকর দেখতে লেগেছে আমরা যে রশিগুলো ছেড়েছি, এই রশিগুলো সাপ হয়নি, রশি আছে। জনগণ সাপ দেখছে, আমরা যে রশিগুলো ছেড়েছি ওই দড়িগুলো রশিগুলো রশি আছে, সাপ হয়নি। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাপ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা সত্যিকারের আর লাঠি না, মুসা নবীর মুজিজায় আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের যুবকরা বাজারে বসে বসে চমৎকার দেখে, ভিড় করে না? হ্যাঁ, কাগজ এখান দিয়ে খাচ্ছে, অন্য জায়গা দিয়ে বার করছে, দেখাচ্ছে। এগুলো জাদু, চোখে ধোকা, মিথ্যা এগুলো। আর তোমার আমার নবী রাসূলুল্লাহ কি করেছে সেগুলো শুনবে না? সেগুনের বেলায় তোমাদের পাওয়া যায় না, তোমরা বলছো আমরা মুসলমান। আর এরকম ২ নম্বর মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, আমি জালিমকে সরকার বানাবো, হুকুমত বানাবো, বসাবো। এখানে উলামারা রয়েছে অনেক, আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে। আমি হাফেজ নাই বলে সবসময় আয়াত আমার স্মরণ থাকে না। আর আমি শুধু ওয়াজ করি না বাপ, হাজার মাথায় বোঝা তুলে নিয়েছি। কথা বুঝে আসছে? হাজার বোঝা মাথায়, সব আর ধরে রাখতে পারছি না। কথা বুঝলেন? আল্লাহ পাক করাচ্ছেন, কার দ্বারা কি করান আল্লাহ ভালো জানেন। দিন তো আমার নয়, দিন তো আল্লাহ ও রাসূলের। কার দ্বারা তিনি খেদমত করে নেবেন তিনি ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দিন কখনো মিটাবার কোন মা এমন সন্তান পয়দা করতে পারেন আর পারবে না। কিন্তু দিন থেকে সরে গেছে যারা, দিন থেকে সরে গেছে যারা, তাদেরকে আল্লাহ মিটাবার জন্য জালিম হুকুমতকে বসিয়েছে যুগে যুগে। শুনছেন? দেখেন না, আমরা ঘরে ধান তুলিয়েছি, হাওয়া দেয় না কুলো দিয়ে, এখন কি সিস্টেম বেরিয়েছে জানি না, চিটে গুলো তুলে ফেলে দিয়ে অরিজিনালটা নিয়ে এলায়। আপনি যদি এত চালাক হন যে অরিজিনাল লোবো, চিটে লোবো না, সৃষ্টিকর্তা তিনি বোঝেন না? সব নিতে হবে নাকি? এই আল্লাহ তৈরি করেছে সব জান্নাতের জন্য, তাহলে জাহান্নাম ৮টা তৈরি করলো কেন? বেকার বেকার। এই কথা শুনছেন? তাহলে মুসা নবী আলাইহিস সালামের সময় তো জুলুম হয়েছে, আর যুগে যুগে জাদুকরদের সাহারা জালিমরা নিয়েছে। কিন্তু মুসা নবীর সিনা শক্তির কাছে ফেরাউন জিতেছিল না হেরেছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী, নবী দয়া নবীর দিকে আগিয়েছি। আহারে আমার নবীর উপর বারবার জুলুম অত্যাচার করেছে আবু জেহেল। আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। এ নবীর উম্মতেরা, আজকে আমরা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সহজে পেয়ে গেলাম, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই, এই মসজিদগুলোর উপরে আমাদের গুরুত্ব নাই। মসজিদগুলো যুবকরা যাও না বলেই তো আজকে মসজিদগুলোর উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। যদি মুসলমান তোমরা মসজিদে যেতে যুবকরা, তাহলে শয়তান কখনো মসজিদের বিরোধী করার সাহস পেত না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আসলে ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়তের কথা বলতে লাগলেন, মানবতার কথা বলতে লাগলেন, গরিবের কথা বলতে লাগলেন। এখানে আরো একটা বলে দিই, আমাদের মধ্যে অনেকে ধারণা এসে গেছে ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি টুপি এগুলো।
এটা আমাদের মধ্যে অনেকের ধারণা এসে গেছে, বিশেষ করে মোল্লা মৌলী সাহেবদের মধ্যে। শুনছেন তো, নামাজ মানে দাড়ি টুপি, এই ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা বাস ইসলাম হয়ে গেছে। আরে এগুলো অনেক পরের বিষয়, এগুলো ইসলাম জানি, কিন্তু ইসলামের প্রথম নয় এটা, এটা অনেক পরের বিষয়। এইটা হলো রজবের মাস, এই মাসে নবী মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ এনেছিলেন। কত শুনছেন তো নাকি? ইসলামের প্রথম বিষয় হলো একত্ববাদ, এক আল্লাহকে মানা। দ্বিতীয় বিষয় হলো রিসালাতের উপরে ঈমান আনা। 3 নম্বর বিষয় হলো জুলুমকে মিটাও। শুনছেন তো নাকি? জুলুমকে মিটাও, এটা হলো ইসলামের প্রথম কাজ। আর বাকি যেটা আল্লাহ রাসূল, ওটা হলো চাকরি। চাকরি পাওয়ার পরে প্রথম কাজ হলো কি? জুলুমকে মিটাও, অন্যায় মিটাও। আমার নবীর দরবারে এক ইহুদি ধর্মগুরু, ইহুদি আলেম এসেছে, এসে আমার নবীকে বলছেন, বলো তো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কিন্তু আমাদের ঘরে বলেছিলাম না, দুটো ইসলাম, নকল ইসলাম ধরিয়ে দেওয়া হচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করতে লাগলো। এ যুবকেরা, কেন আবু জেহেল অত্যাচার করেছিল? আল্লাহ নবী ইনসাফের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী মানুষের হকের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী তো মজলুমের পাশে দাঁড়ায়। আবু জেহেল তো জুলুম করে, আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলে। আবু জেহেল তো নারীদের শোষণকারীদের পক্ষে, আল্লাহ নবী ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভাতৃত্বের কথা বলে, গরিব এতিমদের পক্ষে কথা বলে। নবী আমার আল্লাহ জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার কথা বলে। আর আবু জেহেল মানুষকে বোকা বানিয়ে দিয়ে 360টা নকল খোদা দিয়ে তাদের দ্বারা জুলুম অত্যাচারের শাসন ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। শুধু আবু জেহেল উতবা সাইবা নয়, রোম আমার নবীর বিরুদ্ধে লাগলো, পারস্য আমার নবীর বিরুদ্ধে লাগলো। এমন করে পৃথিবীর সুপার সুপার পাওয়ার গুলো আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। অথচ আমার নবী একা তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গিয়ে ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, মানবতার বাণী, সত্যের বাণী, আল্লাহ পাকের কোরআনের কথা মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে রুখতে আবু জেহেল পারছে না। আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট দেয়। আমার নবী যখন আল্লাহকে সিজদা করে, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বা উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাককে মারার জন্য আবু জেহেল কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবী পাককে এমন করে সোশ্যাল বয়কট করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন দিক দিয়ে আবু জেহেল রুখতে পারেনি। 1 জন 2 জন 3 জন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, কি করে রুখা যাবে? আবু জেহেল তার মন্ত্রী সবার একটা মিটিং ডেকেছে, সরদার লিডার নেতাদেরকে নিয়ে বসেছে। মুহাম্মদকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। ওই সময় ইবলিস ছদ্মবেশে এসে আবু জেহেলকে পরামর্শ দিল, এই রুকার একটাই পন্থা হলো মুহাম্মদকে শহীদ করে দাও। নাউজুবিল্লাহ। কে দায়িত্বটা নেবে? কারো তো সাহস হতে লেগেছে না। কেন? সবাই জানে মুহাম্মদ রাসূলটাকে, এই সাহস কেউ নিচ্ছে না। কিন্তু একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল, নাম তার ওমর ফারুক। তখন ফারুক ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। বুঝতে পারছেন তো? এই অসুবিধা হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মেসেজ দিতে চাইছি, একটু ধৈর্য ধরে শুনুন। হযরতে ওমর ফারুক, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। তখন শুধু ওমর ছিল, কিন্তু আমি ওইভাবে নাম বলতে পারবো না। কেন? ওনার
জুতোর ধুলো আমার চোখে সুরমা হলো, আমি ধন্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত শানওয়ালা হয়ে গেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ নবী সম্বন্ধে আবু জেহেল ওমর ফারুককে ভুল বুঝিয়ে রেখেছিল। আজও যেমন আমার দেশের একটা বড় অংশকে তোমার আমার চোখের পিছনে ভুল বোঝানো হয়েছে, এখন তো প্রকাশ্য মিডিয়ায় বোঝানো হচ্ছে। এটা আজকে নতুন নয় গো, শয়ে শয়ে বছর ধরে প্ল্যান চলে আসছে। আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তারা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোকে বিদ্বেষ করা তৈরি করা হয়। এইভাবে পুরো ভারত জুড়ে চলছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, দাড়ি টুপি মানে জঙ্গি, ওদেরকে মেরে দিলে পাপ হবে না পুণ্য হবে, ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মুলি সাহেব মানে ISIS এর সঙ্গে হাত আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। 10 বছর 15 বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে 5-6 বছর আগে ধরে আমি প্রচার করছি। কিন্তু তখনকার সময় বহুত উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহুত বুদ্ধিজীবীরা আমার মা বাপ তুলে গাল দিয়েছিল। কিন্তু আজকে দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতেই বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদম লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানে আতঙ্কবাদী, দাড়ি টুপি মানে জঙ্গি, দাড়ি টুপি মানে সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যুবকেরা, আমার বাংলাতেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে খুলেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি। চুচুড়ার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদকে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করেছিল। এ যুবকেরা সব ভুলে যাও, আমিও মাফ করে দিলাম। আসো ঐক্যবদ্ধ হও, উলামারা জবান খোলো, আলেমরা মুখ খোলো, ইমামরা কথা বলো, সবাই মিলে বলো। একা আব্বাস সিদ্দিকী বললে হবে না, 1 লক্ষ মুখ দরকার, কথা বলতে হবে। 1 লক্ষ যদি কথা বলা শুরু করো, এই সমাজের যুবকরা তখন উঠে দাঁড়াবে। না হয় আমার মতো হালকা বয়সের একজন মুখ খুলবো, সবাই চুপ থাকবে। এই সাধারণ যুবক গুলো ভাববে আব্বাস ভুল করছে। কি গো, ভাববে না? ভাববে না? কথা বলো উলামারা, এখনো পানি বেশি দূর গড়াইনি, ধরে লাও তাড়াতাড়ি, ধরে লাও। ভয় লাগছে? ভয়? আসো আমার সঙ্গে কথা বলো, তোমার সাথে আমিও কিছু কথা বলবো। আশা করছি তোমার ভয় কেটে যাবে। চিন্তা করছো কেন? আসো, মুখ খোলো, না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, ইসলামের উপরে আঘাত আসবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না। হ্যাঁ, ছাড়বে না। তোমার আমার পিছনে ষড়যন্ত্র চলছে গো, মানুষের প্রেরণ গুলোকে ওয়াশ করা হচ্ছে গো। তাই তারা অবুঝ, তাদের কোনো দোষ দেব না। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন তুমি আমি তৈরি করেছি, বাবারা পুকুরের কাছে যাবি না, বাবা ডুবে যাবি, বাবারা সুদ খাবি না, বাবা হারাম খাবি না, বাবা বাবারা গরিবের মেরে খাবি না, গরিবকে লুটবি না,
বাবারা মানুষকে সম্মান করবে, বড়দের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। যেমন তুমি আমি শিখাই, নবী শিখিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল হোক, যেই হোক, কেউ বিপদে বললে তার পাশে দাঁড়াবি, দেশকে ভালোবাসবি, খবরদার কারো মাল ঝেড়ে খাবি না। এগুলো তুমি এমন যেমন শিখায়। অপর দিকে তোমার আমার পিছনে একটা বিশাল অংশকে শিখানো হচ্ছে মুসলমানকে মেরে দিতে হবে, এদের বাঁচার অধিকার নাই, এরা দেশের দুশ্মন, গাদ্দার, এরা সন্ত্রাসবাদী, জঙ্গিবাদ। ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন, কামড়ে লেবে শিখিয়েছি, পুকুরে যায় না কেন, ডুবে যেতে পারে শিখিয়েছি, বড়দেরকে সম্মান করে যেমন শিখিয়েছি, তেমন তোমার আমার দুশ্মনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্য। এই বিভিন্ন জায়গায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে না, হয়নি? কথা বলছে না তো? আমি 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি। আর এই চিল্লানোর জন্যই তো এখানে আমার জলসা করতে দেয়নি, ওই মাঠে যে করেছিল। কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে, মানুষ জাগছে, পরিবর্তন হচ্ছে, এটাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছেলেদেরকে প্রায় বলি, সবর কর, সবর কর। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের সাথে পাহাড়ের জিনিস টক্কর হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ধৈর্যশীলরা কখনো ভেঙে যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার যুবকরা, ভুল মানুষ মাত্র হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভাবো, বোঝো। ছোটবেলা থেকে এমন মেন্টালিটি তৈরি করা হয়েছে, তোমায় দেখলেই মারবে। তুমি যদি মনে করো আমার মুখে তো দাড়ি নাই, পরো নাই প্যান্ট শার্ট, আমি বেঁচে যাব না, তোমার বিপদটা আমাদের থেকে একটু বেশি। আবার তোমাকে বেউজ্জুদি করে উলঙ্গ করে চেক করা হবে, করে তারপরে মারবে। শুনছেন না? শুনছেন? খুব সাবধান হও আমার ভাইরা। আর দুনিয়ার মাঠটাই সব থেকে বড় মাঠ নয়, আখিরাতটা হলো আসল জায়গা। ঠিক তেমনি আবু জেহেল মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, ওমর ফারুকও ভুল বুঝেছিল আবু জেহেলের কথায়। তাই ওমর ফারুক বলল আমি যাব মুহাম্মদ রাসূলের, কিভাবে বলি ভাষাগুলো, কিন্তু আপনাদের তো বুঝতে হবে, শহীদ করতে এক কথাই বলে দিলাম, আমি যাব। কেন বললো কথা? ওমর ফারুককে আমার নবী সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে। আজকে যারা মসজিদ ভাঙার জন্য মসজিদের মাথায় উঠে মাইক খুলছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, কেন মারছে? এদেরকে ভুল বোঝানো হয়েছে। কারা বুঝিয়েছে? ওই 2 শ্রেণীর লোক, জালিম শাসক আর ধর্মের নামে যারা ভণ্ড, তারা। শুনছেন না? শোনেন? ভুল বুঝিয়েছে। কেন? ইসলামের সত্যর কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, বুশ বলেছিল আমেরিকা ইসলাম কোরআন রাখবো না। আমার আল্লাহ বুশের কন্যাকে ইমানের কালেমা পড়িয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটেন চেয়েছিল, রাশিয়া চেয়েছিল, চীন চেয়েছে, ফ্রান্স চেয়েছে, ইউরোপ দুনিয়া চেয়েছে ইসলামকে মুছে দেব। আজকে তারা তাদের সমীক্ষায় বলছে যে ইসলাম 2040-এ ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশও মিডিয়া এরকম বলছে না, বলেন এই সালে এই হবে, এই সালে এই হবে, এই সালে এই হবে। কেন এত হিংসা? কেন? আমরা তোদের তো ভাই হই, তোরাই তো বলিস সেকুলার, ভাই 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 সেকুলার। 77 বছর আমাদেরকে সেকুলার বলে ভোট নিয়ে এখন আর লাগবে না, কথা বুঝছেন না? বোঝেন না? এত রাগ কেন আমাদের উপরে? কিছু মাথায় ঢুকছে? হাতির চিরবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। কেউ ডাইরেক্ট আমাদের মারতে চায়, কেউ একসাথে বসে পান খেয়ে মুচকি হেসে যেই ঘুমোবে একসাথে অমনি রাত্রিরে মেরে দিবার প্ল্যান করছে। সবার লক্ষ্য বাবা একটাই, ইসলামকে মিটাও। আর তাদের ধারণা হয়েছে মুসলমান মেরে দিলে মানে ইসলাম চলে যাবে। এ মূর্খ কোনো ইতিহাসও পড়ে না। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস।
ইসলামকে মাননে ওয়ালাদের ঘরে মুসলমান বলা হয়। ইসলামকে তো চিঙ্গিস খান মিটাতে চেয়েছে, 1 কোটি মুসলমান মেরেছে, 1 লক্ষের উপরে উলামা হত্যা করেছে, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। 250 কোটির উপরে মুসলমান আজও পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান মারলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আরে বোকার মতো কথা বলো। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে আল্লাহ কখন কার দ্বারা পরিচালনা করিয়ে নেবে কে জানে। বুশ বলেছিল কোরআন বন্ধ করব, বুশের কন্যা বুশের ঘরে কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তুই মিটাতে চাইছিস, তোর ঘরে ঢুকিয়ে দেবো। আবু জেহেল চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবো, জানেন তো নাকি? কথা বলছে না তো। আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, সেও চেয়েছিল মিটিয়ে দেবো। আমার আল্লাহ তাকে বলছে, তুই যখন প্রথম মেরেছিস আমার ঘরে, চল তুই কলমা